হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজ হলো 26শে জানুয়ারি, ন্যাশনাল হলিডে, আমাদের ছুটির দিন। তাই আমরা বন্ধুরা মিলে বেরিয়ে পড়লাম বাইক রাইডে। আর আমাদের ডেস্টিনেশন হলো ফুলের গ্রাম খিরাই, দি ভ্যালি অফ ফ্লাওয়ার্স। এখন আমরা চারজনে বেরিয়ে পড়লাম, পরে আমাদের সাথে বুবুন, সুমন আর মৌমিতা জয়েন করে নেবে। আর যেহেতু 26শে জানুয়ারি, তাই সুমন আর বুবুন ওদের বাইকে ফ্ল্যাগ লাগাচ্ছে, আর ওরা এখানেই আমাদের সাথে মিট করলো। আমরা এখন ফ্ল্যাগ লাগাতে ব্যস্ত আছি, পরে আমাদের বিরতি শেষ হবে। জয় হিন্দ, বন্দে মাতরম। এরপর কিছু ছবি তুলে আমরা এগিয়ে পড়লাম আবার আমাদের লক্ষ্যের দিকে। যেতে যেতে দেখি আমাদেরই মতো অনেকেই বেরিয়ে পড়েছে বাইক রাইডে। বলো তো দেখি বন্ধুরা, আমরা যে ব্রিজটা এখন ক্রস করছি ওটা কোন ব্রিজ? হ্যাঁ, এটা কোলাঘাট ব্রিজ, যার আসল নাম হলো শরৎ সেতু। তো অনেকক্ষণ জার্নি করার পর আমরা বিরতি নিতে একটা রেস্টুরেন্টের ভেতর ঢুকি। মেনুতে ছিল লুচি, ঘুগনি আর তার সাথে গরম গরম চা। আহা, এ যেন অমৃত। আমাদের হিরোর ফটো সেশন শেষ করে আমরা আবার রওনা দিলাম। এইসব রাস্তা দিয়ে গাড়ি চালানোর মজাই আলাদা। এইবার আমরা মিছোগ্রাম পার করে পাঁশকুড়ায় প্রবেশ করলাম। এইটা হলো কংসাবতী নদী। এখন জল নেই বলে শুকিয়ে গেছে। আমরা এটা বাঁধ টাইপেরই জায়গা, একটা উপরে কাঁচা এরকম রাস্তা, এর মাঝ দিয়ে দুধারেই আপনার দেখতে পাচ্ছেন যে রাস্তাটা এরকম টাইপেরই, একটু অফরোডিংই হবে বলা যাবে। এটাতে রয়েছে সুমন, ওটাতে উত্তম, রাজু আর সাগুন ওইটা অ্যাপাচিতে, আর R15 আছি আমি আর বুবুন বা সুপ্রতিম। এখন আমরা খিরাইয়ের পথের দিকে রওনা হয়েছি। সঙ্গে রয়েছে বুবুন, এদিকে দেখি না একবার দাদা। আমরা আছি R15-এ, সামনে আমাদের সঙ্গীরা যারা চলে যাচ্ছে। আপাতত আমাদের যাত্রা স্থগিত হয়েছে পাড়ার কটি বাচ্চাদের জন্য। সামনেই পুজো আসছে, তাদের আবদার যে তাদের চাঁদা না দিয়ে যাওয়া যাবে না, তাই তো ভাই? ঠিক আছে, তাদের ইচ্ছা হয়তো পূরণ করা হয়েছে, এদের ইচ্ছা পূরণ করা হয়েছে কিছু উপহার দিয়ে। রাস্তাটি খুবই সুন্দর, গ্রামের পথ দিয়ে দুদিকে দুদিকেই রাস্তার দুপাশেই গাছে ভর্তি। পরেই শুধু আসবে আমাদের খিরাই, এখানে শুধু ফুল আর ফুল। খুবই সুন্দর জায়গা, নিশ্চয়ই আসবেন, ঘুরে যাবেন, দেখে যাবেন, জায়গাটাকে উপভোগ করবেন। গ্রাম্য পরিবেশ যারা ভালোবাসেন তাদের জন্য তো খুবই সুন্দরই একটা পরিবেশ, মনোরম একটা পরিবেশ। এখন লাল মাটির দেশে চলে এসেছি। এটা হচ্ছে রাঙামাটির পথ। সব টুরিস্ট এনারা আমাদেরই মতো এখানে এসছে ভিউ করতে, এক্সপ্লোর করতে।
কাছাকাছি পৌঁছে এসেছি। আর এখান থেকে মিনিট 20 হয়তো লাগবে কি তারও কম, 10 মিনিটের মতো হয়তো লাগবে। এসে গেছি আমরা গন্তব্যস্থলের প্রায় একদম কাছেই। তাই এবার দেখা হবে ওখানে গিয়ে। আমরা এখন খিরাইয়ের দিকে প্রবেশ করতে চলেছি। এই ডান দিক দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে সেই রাস্তাতেই আমাদের নামতে হবে। রাস্তাটা কিন্তু খুবই খারাপ, তাই সাবধানতা বজায় রেখে আমরা এগিয়ে চললাম। ওপরেই একটা রেল ব্রিজ রয়েছে, যেখান দিয়ে একটা ট্রেনও চলে যাচ্ছে। এখানে একটি ছোট বাঁশের সাঁকো রয়েছে, যেটিকে পার করে আমাদের আসতে হবে। এইবার আমাদের খতরোকে খিলাড়িরা একে একে পার হতে চলেছে, যেখানে সুমন খুবই ভয় ভয় পার হলো। এইখানের রাস্তাটা একটু খতরনাক আছে, একটু এদিক ওদিক হলেই কিন্তু বাইক পড়ে যেতে পারে। রাজু পরীক্ষায় ফেল করলো বলে ওকে এখানেই রেখে আমরা এগিয়ে পড়লাম। তো ফাইনালি আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেছি। তাই বাইক পার করে আমরা ফুলের বাগানে ফুল চুরি করতে চলে গেলাম। এখানে অনেক ফুলের দোকান বসেছে, যেখান থেকে তোমরা ফুলের তোড়া বা কিছু ফুল বাড়ির জন্য কিনে নিয়ে যেতে পারো। আমরা খিরাইতে চলে এসেছি। তোমরা চারিদিকে দেখতে পাচ্ছ ফুল আর ফুল, ফুল আর ফুল, খালি স্বর্গ। এসে দেখো, তোমরা সবাই এসে দেখো, জায়গাটা খুব সুন্দর জায়গা। এখানে সব ফুলের দোকান রয়েছে, যেখান থেকে আপনারা ফুল কিনতে পারেন। এখানে ফুলেরই আপনার ওই মুকুট টাইপেরই একটা জিনিস রয়েছে, যেখানে আপনি অর্ডার দিয়ে বানাতে পারেন আপনার অনুযায়ী যে রকম ধরনের আপনি ফুল নিতে চান। এখানে সব রকমেরই ফুল দেওয়া রয়েছে, যেখান থেকে আপনি নিজের ইচ্ছা মতো নিজের একটা ক্রাউন বানিয়ে নিতে পারবেন। এটি রাজকন্যা টাইপের ফিলিং আনার জন্য নিজেকে, বা রাজপুত্র যেটাই বলবেন। একজন রয়েছেন, তিনি নিজের ক্রাউন সাজিয়ে নিয়েছেন নিজের ইচ্ছা মতো ফুল দিয়ে। তো তার এই ক্রাউনটা তাকে সজ্জিত করছেন দোকানদার। আমাদের রাজকন্যা এখন রেডি। জায়গাটা কিন্তু সত্যি অসাধারণ, তোমরা না এলে কিন্তু বুঝতে পারবে না। চারিদিকে শুধু ফুল আর ফুল, তাই দেখতেও লাগছে বিউটিফুল। যারা ফুল ভালোবাসো তাদের জন্য এই জায়গাটা কিন্তু মাস্ট কাম টু দিস প্লেস টাইপের। তারই সঙ্গে সঙ্গে এখানে ছবিও কিন্তু খুব ভালো ওঠে। এখানে যে কত রকমের ফুল আছে তা গুণে শেষ করতে পারবে না। আমাদের টিকটকার বয় পোজ দিয়ে বসে আছে, কেউ তোলার নেই, এদিকে ফুল তুলে যাচ্ছে। ওইদিকে আমরা বেচারা উত্তমকে সব জিনিসপত্র ধরিয়ে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছিলাম। ঠিক ফুলের ক্ষেতের পেছনেই একটা ঢালু জায়গা নেমে গেছে, যেখানে একটা পিকনিক টাইপের স্পট আছে। বললে হবে না ভাই, জায়গাটা কিন্তু অনেকটাই বড়। এইবার আমরা বসে একটু কিটক্যাট ব্রেক নিচ্ছি, আর তারই সঙ্গে সঙ্গে একটু ছবি না তুললে হয় নাকি।
তো বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। তো বাই বাই।